এবারের যে সংগ্রাম হলো ছাত্রদের কর্তৃক, হেফাজতে ইসলাম কর্তৃক, এবং ছাত্র বলতে স্কুল কলেজ মাদ্রাসা সকলকে মিট করছি, এখানে সকলের সম্মিলিত চেষ্টায় যে কাজটা হলো, এই কাজের পরে কিন্তু ছাত্ররা থেমে নাই। আজ পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব কোথাও কোথাও পালন করে যাচ্ছে, বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তারা কি ভূমিকা রেখে যাচ্ছে। এই যে কাজগুলো করে যাচ্ছে, এই যে কত বড় একটা কি আসলো আগ্রাসন, সেটা পানির স্রোতে, মানে কয়েকটি জেলা চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা, ফেনীকে একেবারে কি বনে এরা মনে হয়েছে পানি দিয়ে মেরেই ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা ওই 17 সালের মতো 12 লক্ষ রোহিঙ্গা আসছে প্রথম 1 মাস পর্যন্ত, শুধুমাত্র একমাত্র আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিনরাই তাদেরকে বাঁচায় রাখছিল। ঠিক এমনি ভাবে এখনো দেখেন আজকে প্রায় 20 দিন সামাজিক অনেক সংগঠনে অংশগ্রহণ করতেছে, আর 20 দিন যাবত উলামায়ে কেরাম সেখানে নিজের সবকিছু বাদ দিয়ে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে, নিজের চাকরি বাকরি আছে কি নাই এই সব কিছু বাদ দিয়ে নিজেরা ওখানে কি শ্রম দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছাত্ররা, এই উলামায়ে কেরাম এবং গণমানুষ সকলকে নিয়ে কাজ করলে যে কোনো দুর্যোগকে যে ঠেকিয়ে দেওয়া যায়, ওভারকাম করা যায়, এই প্রমাণ আমাদের দেশের জনগণ এবার রাখছে, বিশেষ করে উলামায়ে কেরাম রাখছে। আমরা আজকের এই ইজতিমা থেকে সকলের কাছে আহ্বান করব, আগামীতেও আমরা যে কোনো কিছুই মুসিবত দেখলেই আমরা কি পাবো না, ভয় পাবো না, সেটাকে মুভ করতে হবে এবং ওয়েলকাম করতে হবে ইনশাআল্লাহ। এখন যেটা চলমান সেটা হলো ফেনী এবং লক্ষ্মীপুর, কুমিল্লা সহ যে এখনো পর্যন্ত আক্রান্ত আছে, যতদিন পর্যন্ত পুনর্বাসিত না হবে সেইখানকার মানুষগুলো, ততদিন পর্যন্ত আমাদের কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই শুরু করতে যাচ্ছি।